এই অভয় দামের ভণ্ডগুরু, যার নাম নেই, কোটি কোটি টাকা নয়ছয় করছেন মানুষের থেকে, সেই ভণ্ডগুরু আমাদেরকে খুনের চেষ্টা করছেন এবং বিভিন্ন রকমভাবে তিনি কিন্তু তার যারা এজেন্ট রয়েছে, সিন্ডিকেট চক্রের সদস্য রয়েছে, তাদেরকে উস্কাচ্ছেন আমাদেরকে খুন করার জন্য এবং বলছেন প্রকাশ্যে। আমরা সেই বিষয়টা নিয়ে আছি, কিন্তু ডিজিটাল মিডিয়ার যারা আমাদের নেতৃত্ব রয়েছেন সারা বাংলার, তাদেরকে আমরা জানিয়েছি আগামী দিনে এই বিষয়টা নিয়ে বৃহত্তর লড়াই হবে এবং এই ভণ্ড সাধুর মুখোশ আমরা খুলব। আমি গার্গী ঘোষ। আমাদের হোয়াটসঅ্যাপে সমীরণদা ঠিক যেইভাবে মেল করতে বলেছিল, আমাদের পরিবার থেকে আমরা 4 জন ঠিক সেইভাবেই মেল করি। 3 দিনের মাথায় আমাদেরকে থানা থেকে দেখা করতে বলা হয়। আমি একাই গিয়েছিলাম সেখানে এবং ওনাদেরকে এই ভিডিওগুলো দেখিয়ে জানাই এই সমস্যার জন্যই আমরা মেল করি এবং সঙ্গে সঙ্গেই আমাদের কেস ফাইল হয়ে যায়। ঘরে বসে মেল করে এত সহজে কেস ফাইল করা যায় এটা আমার আগে জানা ছিল না এবং এই সবকিছুর একটাই উদ্দেশ্য, অপরাধী যেন তার সঠিক শাস্তি পায়। মহাপার্বতী বেঁচে আছে, বিশেষ করে চাকরি থেকে মহাপার্বতী বেঁচে আছে ততদিনই একটু শাস্তি। আর আমাদের তো সেরকম ইন্টেলিজেন্ট কেউ নেই। রুদ্র চলে যাওয়ার পরে বিষ্ণু লাফায় বেশি, কাজ তো করতে পারে না। আর তারপরে ওর একটা লেজুর দরকার, কেউ না কেউ ওকে পুশ করলে বা কেউ থাকলে তাহলে ও ফাইট করতে পারবে। নিজের থেকে যে সাহস নিয়ে যাওয়া সেই নেই। তুমি ওর চাকরির মধ্যে বদ্ধ আছে, তুমি সেইভাবে পারো না। অশোক সব দেখে সবসময় গায়ে পুরো বিদুর বয়সে, তাই অঞ্জনকে কি বলবো, তো মহাভীতু। হ্যাঁ, সেই করলে নেই এরকম ধরনের। এইসব এই দল নিয়ে যে জিততে লড়াই করতে সেটা হারবেই হারবে। এইটা একটা দল, এই জন্য স্থির করেছি যে না, এই আশ্রম রাখবো না, এই হোস্টেল বানিয়ে দেবো, নিরাপদে যাতে পেটটা চলে যায়। সত্যের সন্ধানে, রহস্য রোমাঞ্চে ভরপুর, কৌতূহলী সংবাদের একমাত্র মাধ্যম আদর্শ তিতুমির পত্রিকা। সঙ্গে ধৃতরাষ্ট্র, র ফুটেজেস, স্ট্রিং অপারেশনস, 24-hour অ্যাক্টিভ রিপোর্টার্স, চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে খবর দেখানোর আগে একটা আপ্তবাক্য আপনাদের বলতে চাই। অসত্যকে সত্য বলে স্বীকার করা সবচেয়ে বড় ভুল মানুষের। এই যে ইছাপুর অভয়দামের যে ভণ্ড গুরুকে নিয়ে আমরা খবর করছি ধারাবাহিকভাবে, আপনারা দেখছেন তো। এই গুরুদেবের গুরুদেব এতদিন তো খুব লাফালাফি করছিলেন, খুব কলেজ স্ট্রিটের বাড়ি বেচে হাইকোর্টের সবচেয়ে বড় আইনজীবী নিয়োগ করবেন, বিভিন্ন জায়গা দিয়ে ভক্তদের দিয়ে আমাদেরকে চিঠি পাঠানো, থানায় থানায় অভিযোগ করানো, সবই তো করেছেন গুরুদেব। আপনাদেরও আমরা তা দেখাচ্ছি ধারাবাহিকভাবে যে একটা ছোট্ট পত্রিকা, তারা যদি নিষ্ঠার সঙ্গে মনে করে যে কোনো দুর্নীতি, সমাজের কোনো ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে লড়াই করবে, তাহলে কিন্তু মানুষ তাদের পাশে থাকে। আমরা কিন্তু এই ভণ্ডগুরুর যে একেবারে কেঁচো খুঁজতে গিয়ে ভণ্ডগুরুর কিন্তু একদম সব কাহিনী আমাদের সামনে বেরিয়ে এসছে। দেখুন, যে ভণ্ডগুরু এতদিন এত লাফালাফি করছিলেন, নিজেকে একেবারে এক ঈশ্বর কথার মহানায়ক হয়ে গেছিলেন, নিজেকে একেবারে ভগবানের সাথে তুলনা করছিলেন, সেই গুরুদেব এখন বলছেন, কি বলছেন? গুরুদেব এখন বলছেন, আপনাদের শোনাবো গুরুদেবের নিজের কথা। গুরুদেব এখন বলছেন যে আমি আর ইছাপুরে আশ্রম চালাবো না, ওই যে আশ্রমের যে বিল্ডিং বাড়ি আছে সেখানে হোস্টেল খুলব। আমরা জানি না এটা গুরুদেবের নাটক কিনা, আপনাদের দেখাবো গুরুদেবের সেই বক্তব্য। কিন্তু তার আগে আমাদের হাতে আরেকটু চাঞ্চল্যকর তথ্য এসছে। এই গুরুদেব কি করেন জানেন? আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একেবারে গুরুদেবের যে সমস্ত লোক ঠকেছে, একেবারে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সব লোকের কাছে পৌঁছে যাচ্ছেন।
এই গুরুদেব অনলাইনে দীক্ষা দেওয়া, যজ্ঞের নামে টাকা কালেক্ট, এইগুলো বলেছি। আজকে গুরুদেবের একটা নতুন ভণ্ডামও ফাঁস করছি। সেটা হচ্ছে যে গুরুদেব, যারা গুরুদেবের কাছে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যান, তাদেরকে গায়ত্রী মায়ের হাড়ি বলে লাল কাপড় পেঁচিয়ে একটা হাড়ি দেওয়া হয়। সেই হাড়ির জন্য দক্ষিণা হচ্ছে 1001 টাকা। এবার ওই হাড়িটা নিয়ে আসে, গুরুদেবের যে ছবি আছে সেই ছবির সামনে যে ভক্ত নিচ্ছেন তার বাড়িতে রাখতে হবে। রাখলে কি হবে না, ওইটা রাখলে প্রচুর টাকা পয়সা সেই ভক্তের আসতে থাকবে। তো এক ভক্ত, তিনি তো আমাদেরকে খুলে সব কিছু দেখালেন। আপনারা দেখুন, খুব খুব মজা পাবেন যে কিভাবে জালিয়াতি করা হয় এবং জালিয়াতির কেন্দ্রবিন্দুটাকে কিভাবে করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে এই গুরুদেব আসলে একটা পাতি জ্যোতিষ ছিলেন। তার আগেও তিনি কি করতেন সব দেখাবো, কিন্তু তার আগেই যেটা আমরা বললাম গায়ত্রী মায়ের ঘটটা দেখুন। সেই ঘটটা আমাদের সামনে লাল কাপড় খোলা হলো। খুলে ঘটের ভেতর কি আছে, খুলে দেখা গেল ঘটের ভেতরে ওই যে গুরুদেবের যে ছাই ভস্য, যেগুলো মানুষের থেকে টাকা নিয়ে আই ওয়াশ করে মানুষকে ধূর বানানোর জন্য, মানুষকে মুরগি বানানোর জন্য গুরুদেব যে যজ্ঞ জমায়, মানে কত বড় চালাক, চিন্তা করতে পারছেন? মানে যজ্ঞের জন্য আপনি টাকা দিয়েছেন, তার তো কোনো প্রমাণ থাকছে না। আপনি যজ্ঞ করার জন্য আপনার থেকে কথাবার্তা বলে এইভাবে কয়েক হাজার লোককে ঠকিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন এই ভণ্ডগুরু। যে ভণ্ডগুরুর আসল নাম হচ্ছে অমিত সেনগুপ্ত বাবলা। সেই হাড়িটা যখন লাল কাপড় খোলা হলো, খুলে যখন হাড়িটাকে উল্টানো হলো, দেখুন না আপনারা, নিজের চোখেই দেখুন। হাড়িতে টাকা তো দূরের কথা, মানে তিনি বলছেন আমাদেরকে যে ওই হাড়িটা উল্টানোর পরে তার মধ্যে একটা 5 টাকার কয়েন আর একটা 2 টাকার কয়েন রয়েছে, আর গুরুদেবের ওই ছাই ভস্য আর কিছুটা মাটি ওর মধ্যে রয়েছে। ভাবছেন কিভাবে মানুষকে ধোকা দেয়? আপনারা দেখে নিন এটা, কারণ আপনাদের সতর্ক হতে হবে। মানুষকে সতর্ক করার জন্যই আমরা এই লড়াইটা দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন না যেভাবে আমাদের ওপর চাপ আসছে, এবং যারাই আমাদের কাছে বক্তব্য রাখছে তাদের মানে একেবারে বয়ান বদল করার জন্য কিভাবে তাদেরকে মানে বলতে গেলে একেবারে মাথায় বন্দুক ঠেকিয়ে, হুমকি দেখিয়ে, মানে ভয় দেখিয়ে কিভাবে বয়ান বদল করায়। হ্যাঁ, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। তারও একেবারে চাঞ্চল্যকর ভিডিও এসছে, তবে আজ নয়। আজকে এই হাড়িটা দেখুন আগে, গায়ত্রী মায়ের হাড়ি কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে। কি দেখলেন তো হাড়ির মধ্যে কি আছে? যাদের যাদের বাড়িতে এই হাড়িটা রয়েছে, গায়ত্রী মায়ের হাড়ি, সেই গায়ত্রী মায়ের হাড়িটা একটু খুলে দেখবেন হাড়ির মধ্যে কি আছে। যিনি হাড়িটা লাগিয়েছিলেন তিনি বলছেন যে ধাপে ধাপে তার থেকে 50,000 টাকা নেওয়া হয়েছে। তার বিনিময়ে সে ওই হাড়ি ঘরে রেখে গুরুদেবের ছবি পুজো করে কিছুই পায়নি, আরও তার ক্ষতি হয়েছে। কিন্তু তার মুখটা আমরা আপনাদের সামনে, বা তার কথাটা আমরা আপনাদের সামনে শোনাচ্ছি না এই কারণেই, আমাদের কাছে সব রেকর্ডিং আছে। আদালতে প্রয়োজন হলে আমরা সেগুলো পেশ করব।
কারণ এই ভদ্র মহিলা বা এই যুবকের যদি আমরা ছবি বা ভিডিও দেখাই তাহলেই তার বাড়ি চলে যাবে, তাকে হুমকি দেবে, তার বয়ান বদল করানোর জন্য মামলার হুমকি দেবে, কেস করার ভয় দেখবে। দেখুন, সবাই তো আর আমাদের মতন বিড়ালের গলায় ঘন্টা বাঁধে না, সবাই একটু ভয় পায়। আমরা এতে কিছু মনেও করি না যে একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না। আপনাদের এবার আমরা দেখাবো যে গুরুদেব তো নিজেকে মহাগুরু বলেন, তার কথায় নাকি একেবারে ধন্বন্তরী, সব নাকি মানুষের মানে একেবারে জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনারা এই এক ঈশ্বর কথা যেটা বিভিন্ন বিনোদন চ্যানেলে দেখায়, আপনারা তো দেখেন, সিনেমার আর্টিস্টদের দিয়ে বলানো হয় এবং সেইগুলো দিয়ে কিন্তু তারপর ফাঁদ পাতেন গুরুদেব। আমরা বলেছিলাম আপনাদেরকে যে এই গুরুদেব হচ্ছে একটা পাতি, একটা জ্যোতিষ ছিলেন। প্রথমে পাথরের কালোবাজারি করতেন, সেখান থেকে গুরুদেব একটা পাতি জ্যোতিষ ছিলেন। কি নাম ছিল গুরুদেবের তখন? আচার্য ভার্গব আদি। আজ থেকে 13 বছর আগে, দেখুন তিতুমির সেই 13 বছর আগের গুরুদেবের সেই ভার্গব আচার্য, উনি আচার্য হয়ে গেছেন। আমাদের কাছে তো খবর আছে গুরুদেব মাধ্যমিকও পাশ করেননি, আমরা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। তিনি হয়ে গেলেন একেবারে আচার্য, উপাচার্য হলেন না, একেবারে আচার্য হয়ে গেলেন। বুঝতে পারছেন? সেই আচার্য তো আপনারা একটু আগে দেখে নিন, তারপর তো আমরা দেখাবো আপনাদেরকে। আগে এটা একটু দেখে নিন। গুরুদেব যে এত ঢপ মারেন যে না আমি কোনোদিন জ্যোতিষ ছিলাম না। আর গুরুদেবের যে চেলা চামুন্ডা যারা কালেক্টর, সমীরণ ঘোষ, যিনি এফিডেভিট করে নাকি এখন সমীরণ গোস্বামী হয়েছেন, তার স্ত্রী সৌমি ঘোষ, গার্গী দত্ত, অমিত দত্ত, নিখিল বিশ্বাস, এই নিখিল বিশ্বাস থাকেন সোদপুরে। হ্যাঁ, এনারা হচ্ছে গুরুদেবের প্রচারক। আমরা গুরুদেবের থেকে আমাদের খুব উপকার হয়েছে। আসলে উপকার নয়, আসলে গুরুদেবের হয়ে এরা মানুষকে ফাঁদে ফেলেন, যজ্ঞের জন্য নিয়ে এসে কমিশন খান। তারা তো কিছুতেই মানতে চান না। এমনকি আমাদের বলেন যে গুরুদেব নাকি আগে কোনোদিন এই জ্যোতিষ ছিলেন না এবং গুরুদেবের নাম আচার্য ভার্গব আদিও ছিলেন না। এনারা জানি এরা হচ্ছে টাকার জন্য অন্ধ, কিন্তু যারা জানেন না তাদেরকে আমরা জানাচ্ছি। দেখুন সেই ভিডিও। এবার কি ক্লিয়ার হলো তো আপনাদের কাছে, মানে পরিষ্কার হলো তো যে গুরুদেব যে জ্যোতিষ ছিলেন সেটা তো ক্লিয়ার হলো যে একটা পাতি জ্যোতিষ ছিলেন। উনি তো বলেন না আমি জ্যোতিষ ছিলাম না, আমি একেবারে গুরুদেব হয়ে গেছি, এক ঈশ্বর কথার নায়ক হয়ে গেছি। গুরুদেবের কাণ্ড মানে কি যে বলবো আপনাদের, দেখালে আপনারা মানে গুরুদেবের যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপে যারা একটু সহজ সরল ধর্মভীরু মানুষ আছেন, তাদেরকে মানে উজ্জীবিত করার জন্য বা তাদেরকে বোঝানোর জন্য যে দেখো তুমি কিছু গুরুর জন্য করছো না, গুরুর জন্য করছেন, আমি গুরুর জন্য করছি, মানে এ করছে বা তুমি করো। আমরা দেখিয়েছিলাম আপনাদের গার্গী ঘোষ, এখন গার্গী দত্ত নামে পরিচিত হয়েছেন। তার সম্পর্কে আমাদের কাছে অনেক কথা আছে, কিন্তু আমরা সেটা আজকে বলছি না। এই গার্গী ঘোষ অনেকগুলো ভিডিও নিজের নাম দিয়ে প্রকাশ করেছিলেন, দেখবেন মুখ ঢেকে বলাচ্ছিলেন। এখন আপনারা এই গার্গী ঘোষের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আর সেই ভিডিওগুলো নেই। কেন নেই আমরা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, জানাবো। যখন ওই ইছাপুরের সায়ন্তী পালের কাছে এই গার্গী দত্তর ভিডিওটা গেছিল এবং যখন সায়ন্তী পালের বয়ান বদল করার জন্য তারা গিয়েছে, যখন সেই ভিডিওর কপি সায়ন্তী পাল দেখিয়েছেন, আপনারা অনেক লোক দেখেছেন, অনেকে আমাকে ফোন করেছেন যে আপনাদের নামে এরকম মিথ্যা ভিডিও করা হচ্ছে, তখন তড়িঘড়ি সমস্ত ভিডিও মুছে দিয়েছে পুলিশের ভয়ে। আর ওই নকল পুলিশ হাওড়া থানায় ফোন করেছিলেন, হাওড়া থানার পুলিশ সেজে, সে কে কোথায় কি একেবারে হাওড়া ব্যাটরা থানার থেকে তদন্ত চলছে, একেবারে সেটাও আমরা তুলে ধরব। এই গার্গী দত্ত এখন বলছেন যে সমীরণদা যে ফরম্যাটে আমাদেরকে বলেছিল কমপ্লেন করতে,
আমরা সেই ফরম্যাটে কমপ্লেন করেছি। আমার পরিবার থেকে পাঁচজন মিলে কমপ্লেন করেছে। তাতে নাকি 3 জনকে নাকি মানে একেবারে একটা থানার নাম বলছে, থানা থেকে ডেকে পাঠিয়ে তাদের নাকি কেস হয়ে গেছে। মানে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। আপনাদেরকে ভুল বোঝানোর জন্য এই গার্গী দত্ত বা গার্গী ঘোষ যাই বলুন না কেন তাকে কাজে লাগাচ্ছে। আপনারা তো জানেন যে যারা গুরুদেবের শিষ্যা আছেন এখনও যারা বিশ্বাস করেন, আমরা তাদের বিশ্বাস ভাঙতে চাই না, শুধু তাদের সামনে সত্যটা তুলে ধরতে চাই। গুরুদেব একটা খুব ছক গাছ, মানে খুব ব্লুপ্রিন্ট ছক করেন কিভাবে নিজেকে মানে একেবারে মহাপুরুষ সাজানো যায়, মহাপুরুষ হতে চান। তো এই মহাপুরুষ যেটা প্রচার করছেন যে ধর্ম প্রচারে বাধা, আমরা একটা স্পষ্ট কথা বলি, আমাদের এর আগেও বলেছি, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরাও চাই হিন্দু ধর্মের প্রসার এবং প্রচার। কিন্তু হিন্দু ধর্মকে নিয়ে যারা ব্যবসা করবেন, হিন্দু ধর্মকে নিয়ে যারা মানুষ ঠকাবেন, সেই ভণ্ডদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই রয়েছে। শিষ্য আছে তাদেরকে বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে করছে। ইনি যে গুরুদেব হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না, আমরা যদি আপনাদেরকে না প্রমাণ দিতে পারি গুরুদেব কে ছিলেন, কোথা থেকে আসলেন, কিভাবে জ্যোতিষ করে মানুষ ঠকিয়ে কিভাবে কার থেকে জমি নিলেন, এই অভয়ধামের জমিটা কোথা থেকে পেলেন, কালিম্পংয়ের জমিটা কে তাকে দিল, সব দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকের দেখুন গুরুদেবের মুখে, মানে গুরুদেব তো বললে ভুল হবে, ইছাপুর অভয়ধামের ভূতের মুখে রাম নাম দেখুন।